গুড মর্নিং সবাইকে। রাধে, রাধে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই সকাল থেকে এখন বাজে পুরো পৌনে ৬টার সময় উঠেছি। এখন বাজে হচ্ছে পুরো ৬টা। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকাল, সকাল উঠে সংসারের কাজকর্ম সেরে রান্না-বান্না করে ঠিক টাইম মতো ছেলেমেয়েদেরকে খাওয়ানোর জন্য খুব তাড়াহুড়ো করে শুরু করলাম। একটা ব্যস্ততম দিন। তো চলো সঙ্গে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমার একদম সোজা বাথরুম থেকে এসে সোজা এক ঝাঁটাটা হাতে নিয়ে এসে পুরো ঘর দালান ঝাঁট দেওয়া। তারপরে বাসনগুলো জলে দেবো ভিজিয়ে রেখে তারপরে একটু ব্রাশ-ট্রাশগুলো করবো। ছেলেমেয়েরা পড়তে যাবে, ওরা সব কী খাবে-টাবে সেসব দিয়ে দেখে তারপরে বাসনগুলো পরে মাজবো। দেখো একটু মানে বাড়ির ভেতরটা একটু অন্ধকার, অন্ধকার মতো ওই জন্য লাইটটা জ্বেলেছি বারান্দাটা। বাইরেটা হালকা তো আলো ফুটেইছে। তো এখন তো দিনের বেলা তাড়াতাড়ি সকাল হয়ে যায়। তো রোদ বেরোয়নি এখনও। চলো সেই সকাল থেকে উঠে মেয়ের স্কুল থাকে, সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিয়ে মন্দির-টন্দির ধোয়া, তারপর মেয়ে পড়তে যাওয়া সব করতে হয় একা হাতেই। তোমার দাদাভাই না থাকলে বেশিরভাগটা চাপ থাকে, থাকলে টুকটাক করে দেয় তোমার দাদাভাই। চলো দেখতে থাকো। মুখ টুকগুলো ধুয়ে নিলাম, বাসন কটা ছিল ভেজানো ওগুলো মুছে টুছে নিয়ে দেখো ছেলে পড়তে যাচ্ছে একদম বাড়ির পাশেই একদম। তো ওখানে পড়তে চলে যাবে, তারপরে বিছানাগুলো এবার মনের মতো করে গুছিয়ে নেব। মেয়েও পড়তে চলে গেছে, বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে একটু বসবো, চাটা খাবো। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। চলো ফ্রিজে কী কী আছে তোমাদেরকে দেখাই, চলো বার করি ওগুলো। দেখো ফ্রিজে একটু কটা মাছ ছিল, তোমাদেরকে দেখাবো। মাছটা হচ্ছে ফ্রিজে ছিল, আর দেখো ডিপের মধ্যে তো মনেই ছিল না। তো দেখো হয়ে গেছে 8টা বাজে। ফ্রিজে এই কৌটোটার মধ্যে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো চলো একদম সোজা রান্নাঘরে চলে যাই। তো দেখো মাছটা ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা ভাজাই ছিল, আর মাছটা ভাজিনি, একটু ভেজেই রেখেছিলাম। তো মাছের একদম লাল লাল ঝোলটা করব, খুব বেশি ঝোল করব না। এই দেখো রুই মাছ ছিল আগের দিনের। সত্যি কথা বলতে একটু সকাল সকাল উঠলে সময়টা অনেকটা পাওয়া যায়। সকাল সকাল অনেকটা সকাল তাড়াতাড়ি তো সকাল হয়ে যায়। সকাল সকাল যদি ওঠা যায় বেশ অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায়, একটু সময় খবর টবর দেখা সব কিছুটাই পাওয়া যায়। টাইম মতো খেতে দেওয়া। তো তাড়াতাড়ি মোটামুটি করে তাড়াতাড়িও খাওয়া হয়ে গেছিলো। তো সেরকম রান্নাবান্না বলতে কিছু করিনি, মাছের ঝোল আর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কৌটোর মধ্যে কী আছে। তো ওইটা দিয়ে ভাবছি আর কষা কষা কিছু করব না, ওটা দিয়ে মাছের টকটা করব। এই মাছের নয় ওই তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি কিসের টক করব আজকে। কোনোদিনও করিনি, আমি নিজে হাতে এই প্রথম করব, কিন্তু এমনিতে রান্না করেছি। এই 3টে মাছ, ওই দু পিস আছে আর মুড়োটা আছে, ওটা দিয়ে হয়ে যাবে খাওয়া আমাদের 3 জনের। আর কি বলো, মাছ কটা আছে ওটাকে শেষ করি, তারপরে আবার পরে মাছ আনা যাবে পরের দিন। আর সামান্য একটু জল দেবো, আলুটা সেদ্ধ হবে। আর দেখো তোমাদেরকে বলছিলাম না, এই দেখো কাঁকড়া, এই সামনে মাঠের ধারে, আমাদের বাড়ির সামনে মাঠ, পুরো জল জমা হয়েছে, ওখান থেকে সব কাঁকড়াগুলো উঠে সব ধরা হয়েছে। ছেলে বিশেষ করে বায়না করে। আর এগুলো যে কী কী দাগ, আমি তাই নখ দিয়ে ঘষছি, দাগগুলো দেখছি নখে উঠছে। তারপরে এগুলো আবার ভালো করে ধুয়েছিলাম, ধুয়ে মাছের একদম টক বানাবো। তো দেখো এই সবে গ্যাস থেকে নামিয়েছি মাছ, বন্ধ করেছি গ্যাসটা, এখনও ফিটফিট করছে মাছের টকটা। এই দেখো দারুণ কিন্তু হয়েছিল, কিন্তু খেতে জানো তো সুন্দর হয়েছিল। আর ওগুলো খুব বেশ নরম হয়ে গেছিলো, ভেতরে অনেকটা জুস ঢুকেছিলো টকটকে, ভালো লাগছিলো। চলো তাড়াতাড়ি খেতে টেতে দিয়ে আবার মেয়ে স্কুল থেকে আসবে, এলে আবার মেয়েকে আবার একটু ছাড়তে যাবো, পড়তে গেলে একটু ছাড়তে যাব। একা একা যাবে,
তো একদম বিকেলে খেয়ে দিয়ে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চ চ চ না, ব্যাগ নিব। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।